একটি বনে টুনি তার এক ছানা নিয়ে থাকত। টুনির বাসার পাশেই যজ্ঞ কাকের বাসা ছিল। যজ্ঞ কাক অনেক দুষ্টু ছিল এবং খারাপ, আর টুনি ছিল রাগী এবং মেজাজি। টুনি একটুকাতি রেগে যেত। একদিন মুনমুন টুনিকে বলল, মা, ও মা, আমরা তো অনেক দিন থেকে বাসায় আছি, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আর ভালো লাগে না বাসাতে থাকে, অনেক দিন থেকে বাইরে ঘুরে আসিনি। যেদিন থেকে বাবা মারা গিয়েছে সেদিন থেকে আমরাই তো বাইরেই যাইনি, চলো না আজকে ঘুরে আসি। মুনমুন, তুই তো জানিস রে মা, যেদিন থেকে তোর বাবা মারা গিয়েছে আমি সেদিন থেকে আর বাইরে যাই না। তুই জানিস, তাহলে বাইরে যাওয়ার জন্য এত কেন জেদ ধরছিস রে মা? না মা, আমি যাব। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমায় ঘুরতে নিয়ে যেত। তুমি কেন নিয়ে যাবা না মা? বাবার সঙ্গে সঙ্গে তুমি আমাকেও ঘরে বন্দি করে মেরে ফেলতে চাও নাকি? ও কথা বলিস না রে মা, তোর বাবা যাওয়ার পর আমি তোকেই তো আঁকড়ে বেঁচে আছি। ঠিক আছে, যখন তুই এতই বায়না ধরছিস তাহলে আমি তোকে কালকে নিয়ে যাব। তার পরের দিন টুনি আর তার ছানা ঘুরতে চলে যায়। মাগো, গ্রামটা কত সুন্দর, দেখেই প্রাণটা ভরে যাচ্ছে। আমাদের এত সুন্দর গ্রাম ভাবতেই অবাক লাগছে। হ্যাঁ রে মুনমুন, সত্যি আমাদের গ্রামটা খুব সুন্দর। আর একটু এগিয়ে দেখি। কি রে টুনি, তোর মেয়েকে নিয়ে গ্রামটা ঘুরছিস? হি হি হি, তোদের তো কাজ কাম কিছুই নেই। এই দেখ, আমার লিচুর বাগান থেকে আমি কতগুলো লিচু পেড়ে নিয়ে এলাম। ছি ছি, আমি তোদেরকে এগুলো কথা বলছি কেন? তোদের তো ঘোরা ছাড়া কোনো কাজ নেই। এই বছর আমি কত লিচু ফলিয়েছি তোরা জানিস? তোদেরকে বলে কোনো লাভ নেই, তোরা তো পারবি না, শুধু বলাই হবে। কেন পারবো না কাক ভাই? চেষ্টা করলে সব পারা যায়। আমিও পারবো চেষ্টা করলে। তুমি যে পারবে তা না, আমিও পারবো। তাহলে লিচু চাষ করে দেখা। শুধু বড় বড় ডায়লগ দিলে হবে না, লিচু চাষ করে দেখাতে হবে, যেমন আমি তোকে দেখাচ্ছি। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো কাক ভাই? আমি যে কত জেদি সেটা তোমার জানা নেই। আর যদি জানতে তাহলে এই কথাগুলো আমাকে বলতে না। ঠিক আছে কাক ভাই, তোমার চ্যালেঞ্জ আমি একসেপ্ট করলাম। আমি যদি তোমার থেকে ভালো লিচু চাষ করে না দেখাতে পারি তাহলে আমার নাম টুনি নয়। ঠিক আছে টুনি, আজ থেকে আমাদের কম্পিটিশন শুরু হলো। আমি তাহলে এখন যাই, প্রস্তুতি তো নিতে হবে, না হলে আমি কিভাবে কম্পিটিশন জিতবো? এ বলে কাক ওখান থেকে চলে যায় আর টুনিরাও চলে যায়। হ্যাঁ রে মুনমুন, আমরা তো লিচু চাষ করব, কিন্তু আমাদের জমি তো নেই, কোথায় চাষ করব বলতো? মা, বাবার একা জমি ছিল যে, সেই জমিটাতে লিচু চাষ করব। তোর বাবা মরার আগে জমিটা ঈগল ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। মা, ঈগল কাকুর কাছে যে বলবে আমাদের জমিটা ফিরত চাই, ব্যাস তাহলে তো ঈগল কাকু জমিটা দিয়ে দেবে। তুই যতটা সহজ ভাবছিস রে মা, ততটা সহজ নয়। ওই জমির দাম এখন অনেক, চাইলে সেই জমি আমাদের ঈগল ভাই দেবে না। তবু যে দেখো না মা, যদি দেয়। ঠিক আছে, তুই যখন এতবার বলছিস আমি তাহলে যেয়ে দেখি। তখন টুনি ঈগলের বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর টুনি ঈগলের বাসায় পৌঁছালো।
ঈগল ভাইয়া, টোনা যে জমিটা তোমার কাছে বিক্রি করেছে সেই জমিটা আমাকে দেবে গো। এখন ওই জমিটা আমার খুব দরকার, তুমি একটু দয়া করে জমিটা আমাকে দিয়ে দাও না গো ঈগল ভাইয়া। আরে টুনি, তুই আর কয়েকদিন আগে আসলে হয়তো জমিটা পেয়ে লিতি, কিন্তু এখন আর পাবি না। আমি যে জমিটা একজনের কাছে বায়না দিয়ে অলরেডি টাকা নিয়ে নিয়েছি, কিন্তু ও বলেছে 1 বছর জমিটা নেবে না। আমি তোকে 1 বছরের জন্য জমিটা দিচ্ছি, কিন্তু 1 বছর পর জমিটা আমাকে ফেরত দিতে হবে। আচ্ছা ঈগল ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে 1 বছর পরেই জমিটা ফিরিয়ে দেব। আমি এখন যাই ঈগল ভাইয়া। তখন টুনি ঈগলের বাসা থেকে তার বাসায় চলে যায়। কি হলো মা, ঈগল কাকু তোমাকে জমি দিয়ে দিল? না রে মুনমুন, তোর ঈগল কাকু অন্যজনের কাছে জমিটা বিক্রি করে দিয়েছে, কিন্তু যে জমিটা নিয়েছে সে 1 বছর পর জমিটা নেবে। ওই জন্য ঈগল কাকু তোর আমাকে 1 বছরের জন্য ওই জমিটা দিল। তাহলে তো ভালোই হলো মা, চলো জমিতে যাওয়ার আগে বীজগুলো কিনে নিয়ে আসি। তখন টুনি আর মুনমুন এগুলো কথা বলা বলি করছিল, তখনই টিয়া ওখান দিয়ে বীজ নিয়ে যাচ্ছিল। কাকু ও কাকু, আমাদেরকে কিছু বীজ দেন তো। তখন টিয়া মুনমুনকে বীজ দিয়ে দিল। মা ও মা, চলো আমাদের জমিতে বীজগুলোকে বপন করে আসি। ঠিক বলেছিস রে মা, চ আমরা বীজগুলো বপন করে আসি। তখন টুনি আর তার ছানা তাদের জমির দিকে উড়তে লাগলো। কিছুক্ষণ পর টুনি তার জমিতে পৌঁছে তার বীজগুলোকে বপন করলো। পরের দিন টুনি আর মুনমুন তাদের জমি দেখতে গেল। আরে মুনমুন, কাল বুনতেই না বুনতে এত বড় গাছ হয়ে গেল। আমাদের এগুলো গাছ সাধারণ গাছ নয় রে মা। হ্যাঁ মা, এগুলো জাদুর গাছ হতে পারে। যাই হোক, ভালোই হয়েছে। কাক ভাই, তুমি জানো আমি একটু আগে দেখে এলাম টুনির জমিতে অদ্ভুত ঘটনা ঘটেছে। টুনি কালকে বীজ বপন করলো আর আজকে টুনির গাছ অনেক বড় হয়ে গেছে। তাই নাকি পায়রা? আমি তো জানি না। সে কি কাক ভাই, এ কথা সবাই জানে আর তুমি জানো না? এ কথা বলে পায়রা ওখান থেকে চলে যায়। দিয়ে কাক বলে, না, টুনি এভাবে জিততে পারে না। ওকে আমি কিছুতেই জিততে দেব না। ও যদি জিতে যায় তাহলে তো আমি ওর কাছে সারা জীবন ছোট হয়ে থাকবো। না, কিছুতেই না। আমি ওর গাছগুলোকে নষ্ট করে দেব, তবুও জিততে দেব না। তখন কাক টুনির জমিতে যায়, দিয়ে তার গাছগুলোকে নষ্ট করে দেয়। টুনি, তুই এবার কিভাবে জিতিস আমি সেটাই দেখব। তুই আমার সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছিস। মা ও মা, দেখো না আমাদের গাছকে কে নষ্ট করে দিয়েছে। আমাদের এত বড় ক্ষতি কে করলো রে মা? আমি কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সবাই কেন ক্ষতি করতে চায়? তবে কি আমি হেরে যাব? কেঁদো না মা, কিছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। পরের দিন টুনি আর তার ছানা আবার তাদের জমি দেখতে যায়। মুনমুন রে, এই দেখ মা, আমাদের গাছ আবার সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। এই গাছগুলো জাদুর আছে।
না হলে এই গাছগুলো তো নষ্ট হয়ে গিয়েছিল। সেই গাছগুলো কিভাবে জীবিত হয়? যাই হোক, ভালোই হলো। মাগো, দেখো না আমাদের গাছের ডালে ডালে কতগুলো লিচু ধরেছে। আমার যে কি আনন্দ হচ্ছে গো মা। ও কাকুটা বীজগুলো দিয়েছে তো ভালোই করেছে। তখনই সেখানে কাক এলো। টুনি, আমাকে তুই মাফ করে দে রে টুনি। কালকে আমি তোর গাছগুলোকে নষ্ট করে দিয়েছি, ওই জন্যে আমার গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে টুনি। আমি আর তোর সঙ্গে কোনোদিন চ্যালেঞ্জ করব না। আমি হার মেনে নিলাম টুনি। তুই আমাকে যা শাস্তি দিবি আমি তাই মেনে নেব। না কাক ভাই, তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমাদের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে।